তো কত বছর যে জাহান্নামে থাকা লাগে তার কোনো হিসাব নাই। মানুষের মনে কষ্ট দিয়া কোনোদিন আল্লাহরে পাওয়া যায় না রে। এ আমার বাবা, আমি কি দিয়া বুঝাবো আল্লাহর ওলি কারে কই রে? ইব্রাহিম বিন আদহাম বলে, বাবা তোমার হক আমারে ক্ষমা করে দাও। যুবকটা কই, আমার হক আমি ক্ষমা করে দিয়েছি। এবার বলে, তোমার আম্মাজান কোথায়? তোমার মায়ের কাছে আমারে নিয়ে যাও, একটা খেজুরের জন্য তোমার মার কাছে আমি ক্ষমা চাইমু। এবার আল্লাহর ওলি রে ওনার মায়ের কাছে নিয়ে গিয়েছেন। যেই মাত্র বাড়িতে গেছে, পর্দার আড়াল থেকে আল্লাহর ওলি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলে, বোন আমি আসছি। উনি বলেন, হুজুর আপনি কেন এসেছেন? ইব্রাহিম বিন আদহাম বলে, আমি হলাম আল্লাহর পথের মুসাফির। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না রে? ইব্রাহিম বিন আদহাম বলে, বোন আমি হলাম আল্লাহর পথের মুসাফির। ওই মহিলা চোখের পানি ফেলায়, হুজুর আপনি কেন এসেছেন? বলেন, বোন রে 2টা মাস আগে আপনার স্বামী মক্কার বাজারের বড় ব্যবসায়ী, আপনার স্বামী খেজুরের বিশাল বড় দোকান। 2 মাস আগে আপনার স্বামীর কাছ থেকে একটা খেজুর কিনেছিলাম। একটা খেজুর ব্যাগের ভিতরে বেশি আসছে, আমি ফেরত না দেওয়ার কারণে আজকে 2 মাসের ইবাদত কবুল করে না আমার আল্লাহ। বোন রে মেহেরবানি করে, আপনার স্বামী তো মালিক ছিল, এখন তো মালিক আপনি, মেহেরবানি করে একটা খেজুরের দেন আপনি মাফ করে দেন। মহিলা চকের পানি ফালায় কো, হুজুর মাফ করে দিবেন, আমার স্বামী ছিল মালিক, এখন আমি মালিক একা না, ওয়ারিশ সূত্রে মালিক হলাম আমরা 3 জন, আমার মেয়ে, আমার ছেলে এবং আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার ছেলের অংশ, মেয়ের অংশ ক্ষমা করার আমি মায়ের কোনো অধিকার নাই রে। কেমন ছেলে কেমন মা, সুবহানাল্লাহ কোয়া যায় না? কেমন ছেলে কেমন মা। আল্লাহর চোখের পানি ফেলে বলে, কি রে আমি মনে করেছিলাম আমি বুঝে ইবাদত করি, এখন দেখতেছি আমার চাইতে বড় ইবাদত দুনিয়াতে আছে, আমার চাইতে ইবাদত করি না মানুষও দুনিয়াতে আছে। আল্লাহর ওলি বলে, এটা কেমন পরিবার? ছেলে যেই কথা বলে মাও একই কথা বলে, ছেলে যেই কথা বলে মাও একই কথা বলে। আল্লাহর ইব্রাহিম বিন আদহাম চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছেন, বলতেছেন এটা কেমন পরিবার? মায়ে কয় এক কথা, ছেলে কয় এক কথা। আল্লাহর ওলি বলে, বোন রে মেহেরবানি করে আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, না হলে তো আমি আল্লাহর দরবারের বিশাল বড় আসামি হয়ে যাব, হাসরের ময়দানে বিশাল বড় আসামি হয়ে যাব। যেই হাসরের দিনে আমার মা আমার চিনবে না, যেই হাসরের দিনে আমার বাবা আমার চিনবে না, যেই হাসরের দিনে আপন সন্তান আপন মায়ের চিনবে না, এই হাসরের দিনে আপন মা আপন মায়ের চিনবে না, যেই হাসরের ময়দানে মানুষের মাথার 8 বিঘা দুপুরে সূর্য থাকবে রে বাবা, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা ফেটে বাতের মারের মতো ছিটিয়ে ছিটিয়ে উপরে পড়বে। অনেক মানুষের গাম হয়ে যাবে নাভি পর্যন্ত, অনেক মানুষের গাম হয়ে যাবে গলা পর্যন্ত, অনেক মানুষের গাম হয়ে যাবে একেবারে কান পর্যন্ত, অনেক মানুষ গামের ভিতরে সাঁতার কাটবো, এমন গুনাহ করেছে একেবারে গামের ভিতরে সাঁতার কাটবো, বিশাল বড় কঠিন হয়ে যাবে। আজকে মাহফিলে যারা এসেছেন তাদের ভাগ্য ভালো, যারা মাহফিল আইসাও বুঝে না তারা একদিন বুঝবে, ওই দিন বুঝেও কোনো লাভ হবে না। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক?
ওই দিন বুঝেও কোনো লাভ হবে না। সময় থাকতে যারা বুঝে নাই, ওই দিন বুঝেও কোনো লাভ হবে না। ওই দিন হাতের ভিতরে কামড়াবে, যেদিকে তাকাবে সেদিকে কামড়াবে, সেদিকে কামড়াবে। সবার জবানে হাসরের ময়দানে নাফসি নাফসি থাকবে। ওই হাসরের দিনে কোনো ছায়া থাকবে না, ওই হাসরের দিনে কোনো ছায়া থাকবে না। বিশাল বড় মাঠ হয়ে যাবে, যেই মাঠের ভিতরে জিন ইনসান হাজির হয়ে যাবে। বিশাল বড় মাঠ হয়ে যাবে। এই আমার আব্বু, ওই মাঠের ভিতরে সবাই নাফসি নাফসি করবে। আরে সবাই যার যার মতো ব্যস্ত হয়ে যাবে, সবার জবানে নাফসি নাফসি থাকবে। বিশাল বড় হাসরের ময়দান, মেহাসরের ময়দানে এক ফোঁটা পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে। ওই দিন আল্লাহর হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। ওই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। হাউজে কাউসারের এক ফোঁটা পানি যারা পান করবে, তার আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না রে আমার বাবা। আমার দেশে গরম পড়লে মানুষের 2-3 বার গোসল করে। আমার দেশে গরম পড়লে মানুষে 2-3 বার গোসল করে। অথচ দেখেন হাসরের ময়দানে মানুষ পাগল হয়ে যাবে একটু ছায়ার জন্য। এত কষ্ট করবে, ছায়া কোথায় পাবে? অথচ ছায়া কাদের জন্য জানেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দিকে তাকান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবে। যেই দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন আমি 7 শ্রেণীর মানুষদের নামগুলা বলতেছি, লোকদেরকে বলতেছি। এখন আপনারা যাচাই বাছাই কইরা দেখেন ওই 7 শ্রেণীর ভিতরে আপনি আমি আছে কিনা। ওরে আমার মহিলা মা, যারা প্রজেক্টরের ভিতরে আমি আছে জিরে দেখতেছো, দেখলেই চলবে না, ওয়াজ শুনলেই চলবে না, আমলের নিয়তে শোনা লাগবে। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? হে আমার মহিলা মা, আপনারাও শুনেন, ওই 7 শ্রেণীর ভিতরে আপনারাও আছেন কিনা। 7 শ্রেণীর লোকদের নামগুলা বলি। 1 নম্বর হলো নেই পরায়ণ বাদশা। 1 নম্বর হলো নেই পরায়ণ বাদশা। 2 নম্বর হলো ওই যুবক, যেই যুবক নিজের যৌবন থাকার পরেও নিজের যৌবনটা আল্লাহর ইবাদতে অতিবাহিত করে। নিজের যৌবন আছে, এরপরও আল্লাহর ভয়ে সব সময় ইবাদতে যৌবনটা কাটাইয়া দিছে, কোনো খারাপ কাজ করে নাই। ওই যুবকটারে মহান আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবে। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর 3 নাম্বার হলো ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদের সঙ্গে ভালো। 3 নাম্বার হলো ওই যুবক যার অন্তর, যার দিল, যার প্রেম হলো মসজিদের সঙ্গে। আযান শোনার সঙ্গে সঙ্গে যেই যুবকটা দৌড়ায়া মসজিদে যায়, ওই যুবকটারে আমার আল্লাহ আরশে আজিমে জায়গা দিব। 4 নাম্বার হলো ওই ব্যক্তি যে গোপনে দান করে। ডান হাতে দান করলে বাম হাতে জানে না, বাম হাতে দান করলে ডান হাতে জানে না। 6 নম্বর হলো 5 নম্বর হলো ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর ভয়ে কান্না করে, নির্জনে তার চোখের অশ্রু ঝরার। আর 6 নম্বর হলো ওই ব্যক্তি, আমার যুবকরা তো অনেক যুবক আজকের মাহফিলে আসছো, আজকে 6 নম্বরটা তোমাদের জন্য। একটু মহব্বতে শুইনা নাও, নিজের সংশোধন হয়ে যাও। 6 নম্বর হলো ওই যুবক, যেই যুবককে শুনো একটা যুবতী নারী, সুন্দরী নারী, একেবারে সুন্দরী, চেহারাটা বড় সুন্দর, একেবারে রূপে ভরা। ওই সুন্দরী নারীটা যুবকটারে একটা কুপ্রস্তাব দিয়েছে। যদি মেয়েটা কই, ছেলে রে আমার ভাই আসো আসো, আমার দেহটা তোমারে দিয়া দিলাম, নাউজুবিল্লাহ কি বলা যায় না। ওই সুন্দরী মহিলা যদি কই, ভাই আমার
দেহটা তোমারে দিয়া দিলাম, আসো তুমি আমার বুক করো আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কসম করে বলি, এই সুন্দরী নারীর কুপ্রস্তাব পাওয়ার পরেও যেই যুবকটা আল্লাহর ভয়ে তার অন্তরটা থরথর করে কাঁপতে কাঁপতে মেয়েটার লাথি মাইরা, তার কথার দিকে লাথি মাইরা ওই যুবকটা আল্লাহর পথে চলে যায়, ওই যুবকটারে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ারে নিচে জায়গা দিব। হাত তুলে বলেন মারহাবা। আর 7 নম্বর, কয় নম্বর বাজান? জোরে কয় না, কথা কয় না। আজকের আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি বাজান, দরকার আছে কিনা? 7 নম্বর শুনবেন নি? 7 নম্বর হলো ওই মানুষগুলো, যেই মানুষগুলো আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে। কার জন্য? কার জন্য? কার জন্য? 7 নম্বর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তিগুলো আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, নবীর জন্য মানুষকে ভালোবাসে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসার দরকার আছে না নাই? এ আমার যুবক ভাইয়ের, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলে, আমারে আল্লাহ হাসরের ময়দানে না হলে আমি আসামি হয়ে যাব, মেহেরবানি করে একটা খেজুরের দানা আপনি আমারে ক্ষমা করে দেন। এবার মহিলা চোখের পানি ফালায় বলে, হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিলাম, কিন্তু ছেলে মেয়ের অংশ ক্ষমা করব না। আল্লাহর ওলি বলে, আপনার ছেলে আমারে ক্ষমা করে দিয়েছে, আপনি আমারে ক্ষমা করে দেন। কয় আমিও ক্ষমা করে দিয়েছি। এবার আল্লাহর ওলি বলে, আপনার মেয়েটা কোথায়? এবার মা চিৎকার মেরে বলে, আমার মাইয়াটারে শ্বশুর বাড়ি পাঠাইছি। সুবহানাল্লাহ। আরে বেড়া এমনি ইমানদার হইতা, একটা খেজুরের লাগে আল্লাহর ওলি কত কষ্ট করতেছে বাজার, কথা কয় না? মানুষের হক মাইরা দুনিয়া থেকে ইমানদার হইতা এত সোজা। আজকে ওয়াজ কি বুঝাইতেছে ভালো করে বুঝতেছে। এখনো সময় আছে, যারা মানুষের হক মারছেন, মানুষের হাতে পায়ে ধরে মাফ চান, আল্লাহর কসম করে বলি, না হলে কোনো গতি নাই বাজার। যুবকরা কথা বলে না গেলে, তুই হাত তুলে কয় না গেলে, ঠিক কিনা কয় না? দরকার আছে কিনা বাজার? হ্যাঁ। আল্লাহর ওলি কয়, আপনার মেয়ে কোথায়? মা কয়, মাইয়াটারে শ্বশুর বাড়ি পাঠাইছি, ঠিকানা দেন। কয় ঠিকানা দেন, আপনার মাইয়ার কাছে যাব, গে আমি ক্ষমা চেয়ে নিব। মাইয়ার মা ঠিকানা দিয়ে দিছে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি ঠিকানা অনুযায়ী মেয়ের শ্বশুর বাড়ি চলে গেছে। যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম আম্মাজান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর ওলি ইব্রাহিম বলে, মা ও মা। মহিলার মেয়ে ডাক দিয়া কয়, হুজুর আপনি কেন এসেছেন? ইব্রাহিম বিন আদহাম বলে, মারে তোমার আব্বার কাছ থেকে 2 মাস আগে আমি মক্কার বাজার থেকে 1 খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি নিচে ফেরত দেই নাই, এই জন্য আমার আল্লাহ 2 মাসের দোয়া ইবাদত কবুল করে না। মেহেরবানি করে তুমি আমারে একটা খেজুরের দেন, আমারে ক্ষমা করে দাও। মাইয়া কয়, হুজুর ক্ষমা করে দিবেন, 2 মাস আগে মালিক ছিল আমার আব্বাজান, এখন ওয়ারিস সূত্রে মালিক হলাম আমরা 3 জন, আমার আম্মা, আমার ভাই এবং আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি গো, আমার মায়ের অংশ ভাইয়ের অংশ ক্ষমা করার আমার কোনো অধিকার নাই। আহা বাবা, ওয়াজ কি বুঝাবো? আল্লাহর ওলি এটা কেমন পরিবার? ছেলে যে কথা কয়, মা একই কথা কয়, মেয়েও একই কথা কয়। এ আমার বাবা, আল্লাহর ওলি বলে এটা কেমন পরিবার রে? মাইয়া যে কথা বলে, মেয়েও একই কথা বলে, সবাই দিয়ে একই কথা বলতেছে। এবার আল্লাহর ওলি বলে, মা তোমার মাও ক্ষমা করে দিয়েছে,
তোমার ভাইও ক্ষমা করে দিয়েছে, তুমিও আমারে ক্ষমা করে দাও। বলে হুজুর তাহলে আমিও আপনারে ক্ষমা করে দিয়েছি। এবার ইব্রাহিম বিন আদহাম আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে হাত তুলে চিৎকার মেরে ডাক দেয়, আল্লাহ বিশাল বড় মামলা থেকে আজকে আমি মুক্তি পেয়েছি। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ ইব্রাহিম বিন আদহাম বলে, ও আমার আল্লাহ, বিশাল বড় মামলা থেকে আজকে আমি খালাস পেয়েছি, আজকে আমি মুক্তি পেয়েছি। আল্লাহ গো মেহেরবানি করে তুমি আমারে ক্ষমা করে দাও। 2 রাকাত শুকরানা নামাজ পড়লেন, নামাজ পড়ে তিনি ক্ষমা চেয়েছেন। মহান আল্লাহর দরবারে চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। একে বলে আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা সব সময় আল্লাহর বই করছে, আল্লাহর ওলিরা সব সময় মহান আল্লাহর বই করেছেন। আল্লাহর পথে যারা চলে, আল্লাহর মতে যারা চলে, তাদের উপরে আল্লাহর রহমত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করে বলে দিয়ে যাই, কোনোদিন মানুষের হক মাইরেন না, কোনোদিন মানুষের মনে কষ্ট দিয়েন না। একটা কথা বলে দিয়ে যাই, আল্লাহর হকটা আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করে না। যতক্ষণ পর্যন্ত আপনি বান্দার কাছে ক্ষমা না চাবেন, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য অনুরোধ করে বলে দেয়া যায়, যাদের কাছ থেকে যতই কিছু আনছেন না কেন, যতই টাকা এনেছেন না কেন, এই টাকাগুলা মুক্ত করেন, না হলে কবরে গেলে আর কোনো উপায় নাই। হাসরের ময়দানে ওই টাকার জন্য মানুষের পিছনে পিছনে দৌড়ান লাগবো। নাইমুদ্দিন আজিজের কাছে আমি যদি আপনার কাছে 5000 টাকা পাই, আপনি আমার টাকা দিলেন না, হাসরের ময়দানে আপনার আমলে ভরপুর, এখন আপনি জান্নাতে যাবেন, কিন্তু একটা জায়গায় খুদ আছে, একটা জায়গায় বেজাল আছে, একটা জায়গায় বেজাল করছেন। ওই জায়গাটা কি? দুনিয়ার জমিনে সব ঠিক আছে, কিন্তু আমারে টাকাটা দেন নাই। সব ঠিক আছে, আমার 5000 টাকা দেন নাই। এখন আল্লাহ বলবে তুমি নাইমুদ্দিনের কাছে যাও, সে যদি ক্ষমা করে দেয় আমিও ক্ষমা করে দিব, না হলে তুমি জান্নাতে যেতে পারবা না। এত বড় হাসরের মাঠে আপনারা দৌড়ায় আমারে তালাশ করবেন। এবার আমারে তালাশ করার পরে আপনারা বলবেন নাইমুদ্দিন ভাই আপনি আমারে ক্ষমা করে দেন, দুনিয়ার জমিনে 5000 টাকার জন্য ফেরত দেই নাই, আজকে হাসরের ময়দানে 5000 টাকার জন্য আমি আটকায়া গেছি, আপনি আমারে ক্ষমা করে দিলে আমি খালাস পায়া জান্নাতে যাই। আমি কি বলবো জানেননি? হাসরের ময়দানে আমি বলবো আমারও তো সওয়াবের দরকার আছে। আমি বলবো এ ভাই আমি যাব জাহান্নামে আর তুমি যাইবা জান্নাতে, কোনো দরকার নাই। একটা কাজ করো, তোমার যত সওয়াব আছে আমারে দিয়া দাও, বিনিময়ে আমার 5000 টাকা ক্ষমা করে দিন। উপায় আসেনি? ওয়াজ বুঝতেছেন না মনে হইতেছে? বিনিময়ে আমার 5000 টাকা আমি তোমারে ক্ষমা করে দিব, তুমি তোমার যত নেক আমল আছে আমারে দিয়ে দাও। বাঁচার কোনো রাস্তা নাই, সোজা হইতে চাও তো দুনিয়াতে সোজা হয়ে কবরে যাও। চিৎকার মেরে বলেন কথা ঠিক না বেঠিক? এমন ভাবে চলার দরকার আছে না নাই? আল্লাহর ইব্রাহিম বিন আদহাম মহান আল্লাহরে বলে, আল্লাহ আজকে বিশাল বড় মামলা থেকে আমি খালাস পেয়েছি। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা তাকায় দেখ, আমার ইব্রাহিম আমারে বড় বই করে, আমারে বড় বই করে, আমারে বড় বই করে, আমারে বড় বই করে। আরে আল্লাহর ওলিরা আল্লাহরে বই করে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে গেছে গোটা পৃথিবী তার গোলাম হয়ে গিয়েছেন। আল্লাহ বলে, বান্দা তুমি আমি আল্লাহর মুখাপেক্ষী হয়ে যাও, আমি মুখাপেক্ষী হয়ে যাও, আমি আল্লাহর রাস্তায় চলে আসো, আল্লাহর রাস্তায় চলে আসো। যদি আমি আল্লাহর রাস্তায় আসতে পারো, আমি আল্লাহ তোমারে এমন সম্মান দেওয়া দিব, তুমি আমার হয়ে গেলে গোটা পৃথিবী তোমার হয়ে যাবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সহিভাবে কবুল করে। একবার জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনারা আমার সঙ্গে একটা গজল বলবেন, একটা গজল আসছে, এই গজলটা বলে আমি কিয়াম করে দোয়া করব। একটানা ওয়াজ করছি, চতুর্দিকে শুধু মাহফিল, আর এত আওয়াজের ভিতরে কথা বলা যায় না। ইনশাআল্লাহ অবশ্যই আমার পরে ইনশাআল্লাহ দিব। একটা গজল বলবো, এই গজলটা আজকে মিডিয়া আসছে, গোল্ডাস মাদিনা, পাওয়ার অফ সুন্নাহ, পাওয়ার অফ মাদিনা, গোজাদিয়া টিভি, তারপরে
মদিনার প্রেম, মদিনার ঠিকানা। মিডিয়াগুলো আসছে, এই মিডিয়াতে গজলটা যাবে আলাদাভাবে, মারহাবা বলেন। তবে আপনাদের আওয়াজটা হতে হবে জুড়ে, আলহামদুলিল্লাহ কোন। একটু মহব্বতে আমার সাথে একসঙ্গে জবান করে বলেন, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না, কামলেওয়ালা হাবিব মার জানের জান বলো, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। কামলেওয়ালা হাবিব আমার জানের জান বলো না, কামলেওয়ালা হাবিব মার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয়াবদার, নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয়াবদার। হাই হাই নূর নবীজির উম্মত বানাও ও গো পরুয়ার, বলো নূর নবীজির নাও ও গো পরুয়ার। বাবারে মোর নবীর সম্মানের মতো, হো মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। আমার জানের জান বলো, কামলেওয়ালা হাবিব লা আমার জানের। আওয়াজ নাকি কোন না, কামলেওয়ালা হাবিব আমার জানের জান বলো না, কামলেওয়ালা হাবিব। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান বলো, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান বলো না, কামলেওয়ালা আমার জানের জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা। হাই হাই নূর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা, হাই হাই নূর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা। মারহাবা কই না রে। আরে মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা। বাবারে মোর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা, বলো না মোর নবীর তাদের হইল ক্ষমা। বাবারে বিবাহের মহারানা দুরূদ, বিবাহের মহারানা দুরূদ কিতাবে প্রমাণ। আমার জানের জান বলো, কামলেওয়ালা হাবিব লা আমার জানের জান বলো না, কামলেওয়ালা হাবিব আমার জানের জান। বাবা নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান বলো, কামলেওয়ালা আমার জানের জান বলো না, কামলেওয়ালা হাবিব। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। কোনোদিন মানুষের হক মারার চেষ্টাও করবেন না। এই রাস্তা তো যাওয়ার দরকার নাই। আমরা আল্লাহকে বই করব। কাকে? জোরে কোন। আল্লাহকে বই করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব কিছু কথা বলবেন, তারপর আমি কিয়াম করে দোয়া করব ইনশাআল্লাহ। দেন একটা মাইকটা দেন, এই মাইকটা দাও, একটু কথা বলবে। নেন ভাই।